মুকুটমণিপুর, পাহাড়ের রানী মুকুটমণিপুর। মুকুটমণিপুর ভ্রমণ করবার জন্য প্রথমেই আমরা ভাড়া করে নিয়েছি একটি অটোরিকশা। তার জন্য ভাড়া লেগেছে দুজনের মোট 300 টাকা। আমরা দেখব কংসাবতী ড্যাম, বনপুকুরিয়া সোনার বাংলা পার্ক, ডিয়ার পার্ক, তারপর কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল, সবুজ দ্বীপ, পরেশনাথ কালী মন্দির, পরেশনাথ শিব মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, লক গেট, মুকুটমণিপুর শ্বেত শিব মন্দির, মুকুটমণিপুর সেলফি পয়েন্ট। মুকুটমণিপুর ড্যাম বা কংসাবতী ড্যাম আলাদা করে দেখাবার কিছু নেই। এখন আমরা যে চলেছি সেটা কিন্তু কংসাবতী ড্যামের পাড় দিয়েই, এটা হচ্ছে কংসাবতী ড্যাম। এবার আমাদের ডিয়ার পার্ক দেখার জন্য নৌকা ভাড়া করেছি, মোট নয়নতারা নৌকার নাম। একটু আগে রিসিভ দেখলেন, আমাদের নৌকা ভাড়া লেগেছে দুজনের জন্য 400 টাকা। এটা অফ সিজন বলেই সম্ভব, নাহলে একটা পুরো নৌকা রিজার্ভ করতে গেলে প্রায় 700 থেকে 800 টাকা লেগে যায়। যাই হোক, আমাদের নৌকা এখন পাড়ি দিয়েছে ওপারে আমরা এখন যাচ্ছি। আমাদের উদ্দেশ্য বনপুকুরিয়া ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক। এখন জল আর জল। এখন আমরা যাচ্ছি কংসাবতী নদীর উপর দিয়ে। কংসাবতী নদী থেকে নেমে আমরা চলে যাব বনপুকুরিয়া। এই বনপুকুরিয়া নদীঘাটে পৌঁছে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম সোনার বাংলা পার্কে। দূরত্ব 1.2 কিলোমিটার, মানে ফেরিঘাট থেকে। আমরা চাইলে এটা অটো নিতে পারতাম, আমরা দুজন মিলে আর তাই অটো রিজার্ভ করিনি, কিন্তু আমরা এটা পুরোপুরি হেঁটেই গিয়েছিলাম। এখন আমরা আছি সোনার বাংলা পার্কে। এখানে দোলনা আছে, আমরা এখানে দোল খাওয়া যাবে। শুধু তাই নয়, এখানে যেটা আছে সেটা দেখবার বিষয় হচ্ছে অনেক পাখি আছে, জীবজন্তু আছে। এইগুলি মূলত এখানে দেখবার বিষয়। আর এই সোনার বাংলা পার্কে ঢোকবার জন্য চার্জ পড়ে জন প্রতি 10 টাকা। এগুলো হচ্ছে ছোটো ছোটো খরগোশ। এখানে একটা গাধা নয় খচ্চর কিছু একটা হবে, আমি ঠিক বুঝতে পারিনি এটা। যাই হোক, আর এইগুলো হচ্ছে কালো মুরগি, কালো মোরগ যেটাকে বলা হয়। এবার আমরা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বনপুকুরিয়া ডিয়ার পার্কের যাওয়ার পথের রাস্তা। বনপুকুরিয়া ডিয়ার পার্ক রাস্তাটা এতটাই সুন্দর, জঙ্গলে ভরা পাথর আছে, আপনাদের এটা ভালো লাগবে। এটাও আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। সোনার বাংলা পার্ক থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্কের দূরত্ব মাত্র 450 মিটার। এই যে একটা ছোট্ট মতন, খুব ভালো করে লক্ষ্য করেন, হরিণটাকে আপনি দেখতে পাবেন। আমরা মাত্র একটাই হরিণ দেখতে পেয়েছি। হরিণটা দাঁড়িয়ে আছে, খুব যদি মন দিয়ে দেখেন ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আবার ওইভাবেই আমরা ডিয়ার পার্ক থেকে আমরা হেঁটে হেঁটে চলে এলাম জেটিঘাটে। জেটিঘাট থেকে আমরা আবার পুনরায় নৌকায় উঠলাম। নৌকায় উঠে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সবুজ দ্বীপ। সামনে যেই দ্বীপটি দেখতে পাচ্ছেন, একটা সবুজ তটরেখা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সবুজ দ্বীপের সীমানা রেখা। আমরা এখন চলেছি সেই সবুজ দ্বীপেরই উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের সবুজ দ্বীপ। নৌকা এক্ষুনি আমাদের ভিড়বে এই দ্বীপের ঠিক পাড়ে। আমরা চলে এলাম সবুজ দ্বীপে। সবুজ দ্বীপ থেকে আমরা কংসাবতী নদীকে এইভাবে দেখেছি। পুরো দ্বীপটাতে সবুজে ঘেরা। এই দ্বীপটার ঠিক অপর প্রান্তে বেশ কয়েকজন ট্যুরিস্ট পর্যটক তারা এসে নেমেছিল, কিন্তু আমরা একটু অন্য প্রান্তে নেমেছিলাম। এই ম্যাডাম এখন হাতে একটা লাঠি নিয়ে বিচরণ করতে শুরু করে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে দ্বীপের একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা পরিবেশ, জঙ্গলে পরিবেশ, চারিদিকটা সবুজে ঘেরা। এই হচ্ছে আমাদের সবুজ দ্বীপ। এটা কয়েকটা স্টিল ছবি তুলেছিলাম। এই ছবিটা আমরা তুলেছি সবুজ দ্বীপ আর কংসাবতী নদীর ঠিক মিলনস্থলটা। যাই হোক, আমরা অনেক ঘুরলাম। সবুজ দ্বীপ থেকে নেমে আমরা এবার বেরিয়েছি কুমারী এবং কংসাবতী নদীর মিলনস্থল। কুমারী এবং কংসাবতী নদীর মিলনস্থল পেরিয়েই কিন্তু আমরা সবুজ দ্বীপে ঢুকেছি। কিন্তু আমরা যখন আবার ফিরবো, মানে নদীর পাড়ে যখন ফিরবো, তার জন্য কিন্তু আবারও আমাদের এই মিলনস্থলের উপর দিয়ে আমাদের যেতে হবে। আমরা তাই যাচ্ছি। এগুলো আরও ছোটো ছোটো এরকম দ্বীপ টাইপের আছে, এগুলো আমরা আর যাইনি। এটা কিন্তু সবুজ দ্বীপ না। সবুজ দ্বীপ আছে ঠিক ওই পারে, এই একদম দূরেরটা, এটা কিন্তু সবুজ দ্বীপ না। আমরা আস্তে আস্তে পরে পাড়ে ঘুরে ভিড়লাম। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পরেশনাথ কালী মন্দির। এটা কালী মাতার মূর্তি। এই কালী মন্দিরটা দর্শন করি আমরা। আবার আমাদের টোটো তো রিজার্ভ করা ছিল, 400 টাকাতেই পুরোটা ঘুরিয়েছে। আমরা ওখান থেকে চলে যাচ্ছি পরেশনাথ শিব মন্দির।
পরেশনাথ শিব মন্দিরের মেইন গেটটা ঠিক এই রকম, পরেশনাথ অভেদ ভাবতীর্থ, পুরো টিলার উপরে একটা মন্দির। এই ওটা হচ্ছে মেন গেট, যেটা ছবি একটু আগে আপনারা দেখলেন। টিলা থেকে ড্যামের ভিউটা ঠিক এই রকম, খুব সুন্দর ভিউ পয়েন্ট। এটা পরেশনাথ শিব মন্দিরের মূর্তি, এখানে আমরা প্রণাম করলাম। এটা হচ্ছে পুরো মন্দিরের চত্বরটা, ছোটো ছোটো বসবার জন্য ছোটো ছোটো এরকম বেঞ্চ পাতা আছে। এটা হচ্ছে পুরো ভিউ পয়েন্ট। সিঁড়ি যেখান দিয়ে আমরা উঠে এসেছি, এটা সিঁড়িটা। এটা ড্যামের উপর দিয়ে আমরা যাচ্ছি। ড্যামগুলোকে তাই আর আলাদা করে দেখাবার কিছু নেই যে আমরা ড্যাম দেখেছি দেখো। এবার আমরা চলে এলাম মুসাফিরানা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। মুকুটমণিপুর গেলে অবশ্যই মুসাফিরানা আসতে হবে। এখান থেকে কিন্তু ড্যামের আসল ভিউটা দেখা যায়। এই হচ্ছে ভিউ। মুসাফিরানার পার্কটাকে এরকম রাবীন্দ্রিক ভাবধারায় পুরোপুরি সাজানো হয়েছে মুসাফিরানা। এই মুসাফিরানার একটা ভিউ আপনাদেরকে দিয়ে দিই। ওই ওয়াচ টাওয়ারটা যে একটু আগে দেখলেন, ওই টাওয়ারটা থেকে উঠে চারিদিকে একটা ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে অ আ ছোটো খোকা বলে অ আ, এরকম যে সহজ পাঠের যে ছোটো ছোটো যে ছবিগুলো, যে ছড়াগুলো, সেইগুলো দিয়ে কিন্তু পুরো এই মুসাফিরানার প্রাকৃতিক পরিবেশটাকে সাজানো হয়েছে। মুসাফিরানার জন্য কিন্তু চার্জ লাগবে জনপ্রতি 10 টাকা টিকিট মূল্য। এই হচ্ছে আপনাদের যেটা দেখাচ্ছি, সেটা যখন মুসাফিরানা ভিউ পয়েন্ট। মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেলেই আমরা আবার টোটো ধরলাম। টোটো ধরে আমাদের গন্তব্য এবারে মুকুটমণিপুর ইউথ হোস্টেল। মুকুটমণিপুর ইউথ হোস্টেলে ঢুকে আমরা আবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা স্নানে চলে গিয়েছিলাম হচ্ছে কংসাবতী নদীতে। আমরা স্নান করেছিলাম কংসাবতী নদীতে। এই কংসাবতী নদীতে আমি হচ্ছে ডুব দিচ্ছি। আমরা এখানে স্নান করতে গিয়েছিলাম। এখানে স্নান টান সেরে তারপর রেস্ট নিয়ে দোকানে ঘুরতে বেরিয়েছিলাম। এরকম একটা দোকানেরই মাত্র ছবি তুলে আপনাদেরকে দেখালাম। তারপর ডিনার সেরে আমরা বহু রাত পর্যন্ত এই ড্যামের পাড়ে কিন্তু বসেছিলাম। ড্যামের পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, সাইডে দেখুন একদম টাইমটা পর্যন্ত লেখা আছে 22:33। এত রাত পর্যন্ত আমরা এখানে বসেছিলাম। তারপর সকালটা হতে আমরা চলে এসেছিলাম লক গেট দেখতে। এটা হচ্ছে লক গেটের এটা দৃশ্য। আমরা এখন আছি হচ্ছে মুকুটমণিপুর সেলফি পয়েন্ট, সেখান থেকে লক গেটের দৃশ্যটা দেখা যায়। এই হচ্ছে মুকুটমণিপুর সেলফি পয়েন্ট, যেখানে আমরা ছবি তুলেছি। একটু এগিয়ে এসেই এরকম একটা আরও একটা লক গেট দেখা যাবে। এখানকার এগুলো প্রাকৃতিক সৌন্দর্য। তারপর আমরা এগিয়ে এসে আমরা যেটা দেখেছি, লক গেটের ঠিক বিপরীত দিকে লক গেটগুলো খুলে দিলে এইখান দিয়ে কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়। এখন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। এখন তো আমরা তো গিয়েছিলাম পুরোপুরি অফ সিজনে, তাই এইগুলো শুকনো পুরো একদম খটখট করছে। যাই হোক, আমরা এখান থেকে আবার এগিয়ে এসে চলে এসেছিলাম ফুড কোর্টের দিকে। ফুড কোর্ট তো যথারীতি বন্ধ ছিল, তাই আমরা মা সারদা ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই দিনকে। ফুড কোর্টের ঠিক অপোজিট সাইডে রয়েছে একটি জিম, যেখানে আমরা যাইনি, তবুও আপনাদেরকে জানিয়ে দিলাম। একটা এরকম জিমখানা এখানে কিন্তু রয়েছে, ওপেন জিম বলে লেখা রয়েছে। এখানে রোদ ছিল বলে প্রচণ্ড আমরা যাইনি আর। যাই হোক, এবার আমরা চেক আউট করতে বেরিয়ে গিয়েছিলাম, তাই আমরা বেশি ঘোরাঘুরি করিনি। এখন আমরা চলেছি বাঁকুড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, মাটির বাড়ি। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। অটো নয়, টোটো। এই টোটোটা আমাদের ভাড়া নিয়েছিল মোট দুজনের জন্য 50 টাকা। অনেকটা রাস্তা, মাত্র 50 টাকা নিয়েছিল। এটা অফ সিজন বলেই সম্ভব, নাহলে কিন্তু সিজনে কখনোই এতটা কম ভাড়া নেবে না। এটা মিনিমাম 150 টাকা নিয়ে নেবে। চাইলে আমরা সেটেল কার্ড করতে পারেন, জনপ্রতি সেখানে ভাড়া পড়বে 20 টাকা। এবার আমরা এসে পৌঁছালাম বাঁকুড়া রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা ধরব রূপসী বাংলা এক্সপ্রেস, সেখান থেকে আমাদের গন্তব্য বাড়ি। ভালো থাকবেন, ধন্যবাদ, পাশে থাকবেন।